আসসালামু আলাইকুম। আমি ওয়াকার আহমেদ কাদরি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ওয়েব ডিজাইন তৃতীয় ক্লাসে। আজকে আমরা এই ক্লাসে শিখব আমাদের HTML5 ট্যাগ, হেডলাইন, প্যারাগ্রাফ এবং লাইন ব্রেক। বিগত ক্লাসগুলোতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ওয়েব ডিজাইনের কাজ করার জন্য আমাদেরকে পিসি পিসি তো অবশ্যই লাগে, কিন্তু তার সাথে সফটওয়্যার হিসাবে একটা টেক্সট এডিটর লাগে, যেখানে আমরা শুরুতে ইউজ করতেছিলাম নোটপ্যাড। এছাড়াও আমি আরও কিছু সফটওয়্যারের নাম বলছিলাম, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম, আরও অন্য আরও সফটওয়্যার আছে। সো আজকে আমরা সাবলাইম দিয়ে শুরু করব। আমরা যদি গুগলে যাই, গুগলে লিখি সাবলাইম টেক্সট, এটা লিখে যদি সার্চ করি তাহলে আমাদের প্রথমে একটা সাইট আসবে sublimetext.com। এখান থেকে আমরা আমাদের পিসি যদি উইন্ডোজ হয় তাহলে আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারি, অথবা যদি ডাউনলোড বাটনে ক্লিক করি তাহলে আমাদের এই সফটওয়্যারটা ম্যাক, উইন্ডোজ, লিনাক্স সব ভার্সনের জন্যই অ্যাভেলেবেল। সো আমরা এখান থেকে উইন্ডোজ পোর্টেবল এটাকে যদি ডাউনলোড করি, ডাউনলোড করার পরে এটাকে আনজিপ করলে আমরা জাস্ট ছোট্ট একটা ফাইল, এটাকে আমরা ইউজ করতে পারবো। সো আমার অলরেডি ইনস্টল করা আছে। আমি ইনস্টল করা যে সফটওয়্যারটা আছে সেটাতেই দেখাতে যাচ্ছি। সো এটা হচ্ছে আমার সাবলাইম। সো এখানে আমরা যখনই কোনো একটা কাজ, আগের ক্লাসে বলা হয়েছিল যে যখনই কোনো একটা প্রজেক্ট আমরা করব কিংবা কোনো একটা কাজ করব, তখন অবশ্যই সেটাকে একটা ফোল্ডার করে নিব। সো আমরা শুরুতে myweb.com নামে একটা ফোল্ডার তৈরি করছি ডেস্কটপে। এই ফোল্ডারটাকে আমরা সাবলাইমের মাধ্যমে প্রথমে ফাইল থেকে ওপেন ফোল্ডার থেকে আমরা আমাদের ডেস্কটপ সিলেক্ট করব। ডেস্কটপে মাইওয়েব, ডাবল ক্লিক, সিলেক্ট ফোল্ডার। এই যে আমার প্রজেক্টটা চলে আসছে, এবং এটা হচ্ছে আমি প্রথম পেজ সেভ করছিলাম index.html। সো এটা আমার পেজ। আমি যদি আরেকটা পেজ এখানে তৈরি করি, অর্থাৎ যদি আমি নতুন আরেকটা পেজ তৈরি করতে চাই, তাহলে ফাইল থেকে নিউ ফাইল, এখানে লিখবো আরেকটা পেজের নাম লিখলাম page.html, এবং এটাকে যদি আমি সিলেক্ট করি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল এস দিই, অথবা সেভ দিলে আমার ফোল্ডারটার লোকেশনটা ফোল্ডার দেখাচ্ছে এখানে, ফাইল নেম page.html, এবং নিচে সেভ অ্যাজ টাইপ, এখানে আমি সিলেক্ট করব HTML। সো এবার যদি আমি সেভ করি, আমার পেজটা এখানে দেখেন সেভ হয়ে গেল। এবং আমি যদি আমার ফোল্ডারে দেখি মাইওয়েবে, এই page.html সেভ হয়ে গেছে, এবং পেজটাকে আমি ওপেন করলে আমার পেজটা দেখাচ্ছে। এখন আমার বেসিক্যালি এটাতে সুবিধা কি? এটাতে সুবিধা হচ্ছে, যদি আমি এখন আমার এই পেজের ভিতরে page.html লেখাটা দেখা লাগবে না। সো আমি যদি এখন চাই যে এখানে আমি HTML ট্যাগগুলো লিখবো, সো আমি প্রথমে লিখবো লেস দেন, তারপরে দেখেন দেওয়ার সাথে সাথে আমার আসছে এখানে HTML। সো আমি যদি এন্টার দেই তাহলে আমার টোটাল বেসিক ট্যাগগুলো আমরা প্রথম ক্লাসে যে শিখছি, HTML, হেড, টাইটেল, বডি, এগুলো চলে আসছে। এবং টাইটেলের ভিতরে আমি এখন লিখতে পারি মাই টাইটেল। আচ্ছা, সো এটাকে আমরা সেভ করলাম। সেভ করলে এখন যদি আমরা দেখি আমাদের পেজটাকে যদি রিলোড করি, হ্যাঁ এটা আসছে, এই যে মাই টাইটেল। এবং খালি জায়গায়, সাদা জায়গাতে আমি যদি রাইট বাটন ক্লিক করে দেখি পেজ ভিউ পেজ সোর্স, তাহলে দেখবো যে আমার কোডগুলো চলে আসছে। কিন্তু আমরা শুরুতে প্রথম ক্লাসে যখন শুধু ট্যাগগুলো দেখেছি, তখন হচ্ছে HTML, হেড, টাইটেল, বডি, এই চারটা ট্যাগই আমরা সম্পর্কে দেখতে পেয়েছি।
কিন্তু এখানে একটা এক্সট্রা ট্যাগ আসছে ডক টাইপ এইচটিএমএল। বেসিক্যালি এটা একটা শুরু আছে কিন্তু এটার কোনো শেষ নাই। আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম যে একটা ট্যাগ কখন হবে, যখন এটা একটা স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ হবে, তখনই আমরা পূর্ণাঙ্গ এটাকে একটা ট্যাগ বলবো। কিন্তু এখানে ডক টাইপ এইচটিএমএল এটা শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। সো যদি শেষ না থাকে, অর্থাৎ দেখেন এখানে লাইন আছে টোটাল 9টা, যদি একটা শুরু এবং একটা শেষ হয় তাহলে 8টা হয়েছে একটা এইচটিএমএল। সো এটাই হচ্ছে HTML5 এর ট্যাগ। বেসিক্যালি এই ট্যাগের মাধ্যমে HTML5 এনভায়রনমেন্ট পেয়ে থাকি। আচ্ছা, এরপরে আমরা যে ট্যাগটা শিখবো সেটা হচ্ছে হেডলাইন ট্যাগ। অর্থাৎ আমরা আমাদের বডির ভিতরে যা লিখবো, যদি লিখি বাংলাদেশ, যদি এটাকে সেভ করি, সেভ করে আমরা এটাকে পেজটাকে যদি রিলোড করি, দেখেন বাংলাদেশ লেখাটা আসছে। যদি সোর্স পেজ রিলোড করি, বাংলাদেশটা আমরা ঠিক যেভাবে লিখছি এইভাবে আসছে। এখন আমরা যদি এটাকে, যদি আমরা কোনো একটা পত্রিকা দেখি যে প্রথম আলো.com, সো প্রথম আলোতে একটা নিউজে এখানে রাজধানী এই সড়কে সাবধান, এই লাইনটাকে আমরা বলি হেডলাইন। সো HTML এ এই ধরনের হেডলাইন লেখার জন্য ট্যাগ আছে যেটাকে বলে এইচ ট্যাগ। সো এইচ ট্যাগ লিখতে হয় কিভাবে? প্রথমে আমি একটা লেস দেন দিচ্ছি H1, সরি আমি আবারও লিখছি, যেমন হচ্ছে H1, যদি আমি এবার এখন H লেস দেন H1 লেখার সাথে সাথে দেখেন স্ক্রিনে আসতেছে সাথে সাথে H1। সো এটাকে যদি আমি এন্টার দিই তাহলে সম্পূর্ণ ট্যাগ হয়ে গেল H1। সো এর ভিতরে আমি যদি লিখি BANGLADSS, সো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে বাংলাদেশ লেখাটা বোল্ড এবং বড় হচ্ছে। এটা হচ্ছে একটা হেডলাইন ট্যাগ। সো এরকম হেডলাইন ট্যাগ আছে হচ্ছে টোটাল 6টা। প্রথমটা H1, দ্বিতীয়টা H2, সো লিখলাম বাংলাদেশ, তারপরে H3, এইভাবে H6 পর্যন্ত, H4, H5, সো এগুলোকে আমরা যদি সেভ করি, এখন যদি আমরা এটাকে রিলোড করি, দেখেন আমার একটা থেকে আরেকটা একটু একটু ছোট হয়েছে বাট বোল্ড। এটাকে আমরা বলি হেডলাইন। অর্থাৎ যখন কোনো একটা প্যারা কিংবা কোনো একটা লেখাকে আমি যখন ওয়েব পেজে শো করতে যাব, সেখানে যদি কোনো হেডলাইন থাকে তখন আমরা এই হেডলাইন ট্যাগটাকে ইউজ করতে পারি, যে কোনো একটা যেটা আমাদের প্রয়োজন, এবং সেটা আমার যেই সাইজটাই দরকার হবে আমি সেই ট্যাগটা ইউজ করব। এরপরে আর একটা ট্যাগ আছে, সেটাকে বলে হচ্ছে প্যারাগ্রাফ। অর্থাৎ আমরা যদি একটা নিউজ দেখি, যেমন এটা হচ্ছে আমাদের হেডলাইন, এটা হচ্ছে ছবি, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। সো এটা একটা প্যারা, এরপরে এইটা আর একটা প্যারা, এইটা আর একটা প্যারা। সো এইরকম প্যারাগ্রাফ, এইরকম একটা প্যারা তৈরি করার জন্য ট্যাগ যেটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। বেসিক্যালি এটাকে বলা হচ্ছে পি ট্যাগ। সো আমরা যদি এখানে লিখি, এই লেখাটার টেক্সটটা কপি করলাম, যদি এখানে লিখি পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ, এর মাঝখানে যদি কোনো কিছু লিখি এবং আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে আমাদের এটা একটা প্যারা। সো আমরা যদি এই প্যারাটাকে সেম সো এটাকে যদি এখন আবার রিফ্রেশ করি, দেখেন এইটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা। অর্থাৎ আমরা কয়টা প্যারা নিছি? একটা, দুইটা, তিনটা। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আর একটা ট্যাগ যেটাকে বলি আমরা ব্রেক ট্যাগ। অর্থাৎ একটা লাইনকে আমি ব্রেক করার জন্য। অর্থাৎ যদি আমরা কোনো একটা ইংলিশ নিউজ পোর্টাল থেকে নিই, যেমন আমি চাচ্ছি এইটা একটা প্যারা, এই প্যারার ভিতরে
পি ট্যাগ, এটার ভিতরে আমি এটা লিখছি। যদি আমি এখন রিফ্রেশ করি তাহলে এটা একটা প্যারা, কিন্তু আমি চাচ্ছি এই বাংলাদেশ এই লেখাটা একটা আরেকটা লাইনে ব্রেক হয়ে যাবে। সো আমি যদি এখানে একটা ট্যাগ লিখি লেস দেন বিআর, তাহলে লাইনটা ব্রেক হয়ে যাবে। এবং দেখেন এখানে লাইনটা ব্রেক হয়ে গেছে। এবং এই ট্যাগটা হচ্ছে বেসিক্যালি আমরা শুরু করেছি কিন্তু কোনো শেষ নাই, এটাই একটা ট্যাগ যেটা শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। এবং চাইলে এই ট্যাগটা আমি এই পি ট্যাগ না যে কোনো জায়গাতেই আমি ইউজ করতে পারি, যেমন হচ্ছে লেক্সি PANGL পি ট্যাগ ব্রেক ট্যাগ PNGLALATES। এখন যদি সেভ করি রিফ্রেশ করি তাহলে দেখেন বাংলাদেশ। সো আমি একটা জিনিস একটু খেয়াল করবেন যে আমরা HTML হেড টাইটেল বডি এইটা একটা পেজে একবার ইউজ করতে পারবো, কিন্তু আমরা অন্যান্য ট্যাগগুলা একটা পেজের ভিতরে একাধিকবার ইউজ করতে পারবো আমাদের প্রয়োজন মতো। এখানে এই জন্যে আমরা এই প্রথম যে HTML হেড টাইটেল বডি এই চারটা ট্যাগকে আমরা বলবো বেসিক ট্যাগ। আবারও ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।